চলছে বাংলা বাঁচাও যাত্রা। আর বাংলা বাঁচাও যাত্রার মালদার মানিকচকের ধরমপুরে আমরা এই মুহূর্তে রয়েছি। একদিকে সভা চলছে, অন্যদিকে আমাদের সঙ্গে আমরা পেয়ে গেছি সিপিআইএম রাজ্য কমিটির সদস্য ময়ূক বিশ্বাসকে। ময়ূকদার থেকে জানবো যেটা প্রথমেই, ময়ূকদা, উত্তরবঙ্গের জন্য আলাদা করে একটি প্রস্তাবাবলী লিখিত আকারে পেশ করা হয়েছে শিলিগুড়ির সভা থেকে। সেই প্রস্তাবে কি কি কথা বলা হয়েছে এবং সিপিআইএম কি কি বলেছে? প্রথমত, এই যে প্রস্তাবটি আমরা পেশ করছি, আমরা গোটা বাংলার মানুষ, উত্তরবঙ্গের যারা মানুষ, তাদের সাজেশনের জন্য এটা আমরা ওপেন করে রাখছি এবং সেই হিসেবে তাদের যে সাজেশন সেটা আমরা নেব। কিন্তু মূলত এখানে ফোকাস রাখা হয়েছে জল, জমি, জঙ্গল বাঁচানোর জন্য এই ইস্তাহার। কারণ উত্তরবঙ্গ একটি অতি সংবেদনশীল অঞ্চলে অবস্থিত। উত্তরে রয়েছে হিমালয়, একটা ভঙ্গুর পর্বতমালা, এবং তার সঙ্গে সঙ্গে তার নিচে অসংখ্য নদী রয়েছে, নদী নালা রয়েছে, এবং তার সঙ্গে রয়েছে চা বাগান। সেখানে চা বাগানে আদিবাসী শ্রমিক প্রায় 150 বছর আগে ইংরেজরা নিয়ে এসেছে। আছেন বিভিন্ন জাতি উপজাতির লোক, আছেন গোর্খা, আছেন হচ্ছে ধিমাল, এবং আছে রাভা, আছে টোটো, মতো অসংখ্য জাতি উপজাতি, যাদের আজকে সংস্কৃতি, নিজেদের ভাষাটাই বিপন্ন হয়ে যাচ্ছে। তার কারণ গোটা বাংলার মতো উত্তরবঙ্গে কোথাও চাকরি নেই, চা বাগানগুলো রুগ্ন হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, এবং সব থেকে বড় কথা, পরিবেশে যে ক্ষয়ক্ষতি করা হচ্ছে, নদীর থেকে বালি পাথর তোলা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে ভুটান পাহাড়ে ডলোমাইট উত্তোলন হচ্ছে, তার প্রভাব পড়ছে। জলবায়ু পরিবর্তন তো হচ্ছেই, তার সঙ্গে প্রভাব পড়ছে এই গোটা উত্তরবঙ্গের এই গোটা যে ইকোসিস্টেম আছে তার উপর, এবং তাতে মানুষ, গরিব মানুষ সব থেকে বেশি বিপন্ন হচ্ছে। এবং এই মানুষগুলো যখন ভিন রাজ্যে কাজ করতে চলে যাচ্ছে, যখন এখানে কোনো কাজে কিছু নেই, কারণ সেখানে আমরা দেখছি যে চাষেরও অবস্থা খুব খারাপ। কারণ বর্ষার যে হওয়া উচিত যেরকম ভাবে সব জায়গায়, উত্তরবঙ্গে সেরকম ভাবে এরকম হবার হয়নি। শুধু আলিপুরদুয়ারে বেশি, জেলায় বেশি হয়েছে, অন্যান্য জায়গায় বর্ষা কম হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে আমরা আর একটা জিনিস প্রত্যক্ষ করছি, সেটা হলো ওখানে যে পরিবেশের যে বিপর্যয় হচ্ছে, যে হঠাৎ করে হরকাবান হচ্ছে, এবং তার ফলে আবার হচ্ছে প্রচুর মানুষ ঘর বাড়ি দৌড় সব হারাচ্ছে। তার মধ্যে জঙ্গল কাটা হচ্ছে, জীবজন্তু মানুষের সংঘাত বাড়ছে। আর অন্যদিকে শিলিগুড়ির মতো একটা শহর রয়েছে, যে শহরটা ক্রমাগত বাড়ছে, কম বয়সী ছেলে মেয়েরা রয়েছে। তো এইখানে দাঁড়িয়ে আমাদের বিকল্প কি হতে পারে? বিকল্পটা আমরা দিচ্ছি মানুষের জীবন জীবিকা, মানুষের কৃষি, সেখানকার চা বাগান, সেখানকার মহিলারা যারা ট্রাফিকড হচ্ছে প্রতিনিয়ত, সেইখানকার মহিলাদের কি করে রক্ষা করা যায়, সেখানকার ছাত্র যুব শিক্ষার হাল খুব খারাপ, কারণ স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে একটার পর একটা জায়গায়। এই সব কিছু নিয়ে আমরা আমাদের বিকল্পের ইস্তাহার দিয়েছি, এবং কিভাবে এই সমস্যার থেকে উত্তরণ করা যায়। কারণ আমরা মনে করি উত্তরবঙ্গ এমন একটা জায়গায় রয়েছে, চারপাশে বহু আন্তর্জাতিক বর্ডার রয়েছে, অন্যান্য রাজ্য রয়েছে। এই জিওগ্রাফিক্যাল যে হচ্ছে সিচুয়েশনটাকে, ভৌগোলিক অবস্থাটাকে কাজে লাগিয়ে সেখানে কিন্তু সোনা ফলানো যায়, ওখানকার মানুষের আর্থ সামাজিক উন্নতি ঘটানো যায়, এবং সে ঘটানোর জন্য সমস্ত যে জাতি, ওরা যেভাবে জাতি উপজাতির মধ্যে ভাগ করবার চেষ্টা করছে, আমরা চাই সমাজের সকল অংশের মানুষকে নিয়ে কিভাবে ঐক্যবদ্ধভাবে ওই অঞ্চলের প্রান্তিক মানুষকে বাঁচানো যায়, তার জন্যই এই ইস্তাহার। তার উপর ভিত্তি করে আমরা মানুষের কাছে যাব, সেটার জন্যই আমাদের। আর একটা জিনিস যেটা জানার, এই চত্বরে আমরা এখন মালদাতে রয়েছি, মালদাতে প্রচন্ড, মালদা মুর্শিদাবাদে প্রচন্ড পরিযায়ী শ্রমিক। এখান থেকে প্রায় গ্রামের পর গ্রাম, আমরা প্রত্যক্ষ করছি এই বাংলাদেশ বাঁচাও যাত্রার মধ্যেই, যে গ্রামের পর গ্রাম, যে কোনো পুরুষ শূন্য, যারা যুবক শূন্য, তারা পরিযায়ী শ্রমিক হয়ে অন্য জায়গায় চলে গেছে। এই পরিস্থিতিটা তুমি একদম কাছ থেকে অনুধাবন করছো, কি পরিস্থিতি লক্ষ্য করছো? এই যে আমরা এখন মানিকচকে রয়েছি, তার কিছুক্ষণ আগে মিল্কি বলে ওই জায়গাটায় আমরা গেছিলাম, ওর উপর দিয়ে আসছিলাম। ঠিক সেই সময় দাঁড়িয়ে আমরা সবাই কমরেডরা ওখানে দেখলাম কতগুলো কম বয়সী ছেলে মেয়েরা, ছেলেরা দাঁড়িয়েছিল, গল্প করছিল। আমরা ওদের কাছে গেলাম, কি করো জিজ্ঞেস করাতে বললো ওরা সবাই চলে গেছে কোথায়? ওরা চলে গেছিল কাজ করতে গুজরাটে, কেউ গেছে হচ্ছে কেরালা। এখানে জিজ্ঞেস করে এখানে যারা সবাই রয়েছে, এটা বড় অংশে কেরালায় চলে গেছে। আজকেও যেটা আমরা খবর পেলাম যে কেরালা এক পরিযায়ী শ্রমিক, মুর্শিদাবাদে তার বাড়ি, ওখানে মামলায় জড়িত হয়ে পড়েছিল। এবং এটাই পরিযায়ী শ্রমিক ভিন্ন রাজ্যে গিয়ে বিভিন্ন এরা হচ্ছে অসুবিধার সম্মুখীন হয়। এই যে আফরাকুল, যেখানে আমরা দেখেছিলাম যে মালদার এই গ্রাম থেকেই এই একটার পর একটা জায়গা তো দেখেছে যে লাশ হয়ে ফিরে আসছে, ইংরাজি অ্যাক্সিডেন্ট হচ্ছে, সামাজিক সুরক্ষা পাচ্ছে না, সেখানে ট্রাফিকিং এর শিকার হচ্ছে। ফলে এই মানুষগুলো ভর্তি এই গোটা অঞ্চলে, কারণ এখানে 100 দিনের কাজ বন্ধ,
সেখানে দুর্নীতি চরম আকার ধারণ করেছে, কোথাও কোনো শিল্প নেই। যেটা আমরা বলছিলাম যে উত্তর থেকে দক্ষিণ যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প যেটা বামফ্রন্ট সময়ে তৈরি হয়েছিল, সেটা হওয়ার কথা ছিল, সেগুলো হয়নি। এখানে আসার সময় দেখলে একটা মালদায় একটা জমি পড়ে রয়েছে বিমানবন্দরের জন্য। ওই বিমান কোথায় ওঠা নামা হবে? শিল্প হবে, শিক্ষা হবে, কাজ হবে তবে তো এখানে বিমান চলবে, ট্রেন চলবে। আজকে সেই বিমানবন্দরটা পড়ে রয়েছে, ইউনিভার্সিটিগুলোর জন্য জায়গা সেন্ট্রাল ইউনিভার্সিটি পড়ে রয়েছে, এবং ফলে শুধু নাই আর নাই। এবং এর জন্যই তো একটা গোটা প্রজন্ম আমাদের, তারা হচ্ছে ভিন রাজ্যে কাজ করতে চলে যাচ্ছে এবং সেখানেই অসুবিধার সম্মুখীন হচ্ছে। এবং কিন্তু আশার আলো এটাই রয়েছে, পরিযায়ীরা ঐক্যবদ্ধ হচ্ছে। যেমন ওই বললাম, কেরালায় যে আইনি সহায়তা দিয়ে আমাদের সিপিআইএম যে সহায়তা দিয়েছিল, ওখানে গিয়ে দেখা করেছিল, তার ফলে সে জেল থেকে ছাড়া পেয়েছে। আগামীতে যে হচ্ছে মুর্শিদাবাদে যে মিছিলটা হবে, সেই মিছিলে তার মা এই মিছিলে আমাদের সঙ্গে হাঁটবেন, কারণ তার পরিজন তারা বুঝতে পারছেন আমাদের এই লাল ঝান্ডা এই বেসিক ইস্যুগুলো নিয়ে, রুটি রুজি যে রোজগারের যে ইস্যুগুলো রয়েছে, বাসস্থানগুলো, তাই নিয়ে তারা একমাত্র কথা বলে লাল ঝান্ডায়, আর বাকিরা বিভাজনের খেলা খেলতে ব্যস্ত হয়ে পড়ে। তাই জন্য এই প্রান্তিক মানুষের যে জীবন যন্ত্রণা, তার পাশে দাঁড়ানোর জন্যই আমাদের এই বাংলা বাঁচাও যাত্রা। এবং সেখানে দাঁড়িয়ে পরিযায়ী শ্রমিক, কারণ গোটা বাংলা আজকে পরিযায়ী শ্রমিকে পরিণত হয়ে পড়েছে, একটা প্রজন্ম আমাদের গোটা বাংলা আজকে বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে। আমরা চাই ঘরের ছেলেরা ঘরে ফিরুক, আমরা চাই ঈদ হোক বা দুর্গাপুজো হোক, ক্রিসমাস আছে ক্রিসমাস হোক, আমাদের ঘরের ছেলেমেয়েরা ঘরে ফিরুক, এখানেই কাজ করুক। এবং তার জন্য এখানে শিক্ষা চাই, তার জন্য এখানে কর্মসংস্থান চাই, তার জন্য শিল্প চাই, তার জন্য কৃষিকে চ্যাম্পিয়ন করতে হবে। এবং তাই জন্যই আমাদের এই লড়াই, এই যাত্রা চলছে। ময়ূকদা যেমনটা বললেন, শিক্ষা, কর্মসংস্থান, কৃষি এবং শিল্প, এই দাবি নিয়েই চলছে বাংলা বাঁচাও যাত্রা। আর এই দাবিকে সামনে রেখে সিপিআইএম বাংলা বাঁচাও যাত্রা করছে। ক্যামেরায় প্রীতম ঘোষের সঙ্গে অরিজিৎ মণ্ডল, মালদা, মানিকচক। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।